আমাদের যে জাতীয় সঙ্গীত আছে আপনারা জানেন যে রবীন্দ্রনাথের লেখা এই গানটি, এই গীতটা মূলত বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয়নি। বাংলাদেশকে কেন্দ্র করে যেটা লেখা হয়নি সেটা কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে যাবে? জাতীয় সঙ্গীত পরিবর্তন করার দাবি এবারই শুধু উঠছে তা নয়, এর আগেও বারবার উঠেছে, আপনারা জানেন। কেন উঠেছে সেটা নিয়ে তর্ক আছে, বিতর্ক আছে, এটা উঠা উচিত কিনা বা এই সঙ্গীত থাকা উচিত কিনা, বা জাতীয় কোনো গীত, জাতীয় কোনো স্লোগান থাকা উচিত নাকি সেটা পরিবর্তন করা দরকার, সেটা নিয়ে আলোচনা হতে পারে। আমি সে আলোচনায় যাব, তার আগে একটু প্রাসঙ্গিক অন্য একটা বিষয় বলি। সেটা হলো যে দেশপ্রেমের নামে, দেশত্ববোধকতার নামে, দেশত্ববোধক কাজের নামে আপনি কোনো গীত, মিউজিক সংযুক্ত করে, বাদ্যযন্ত্র সংযোগে আপনি যদি কাউকে শুনতে বাধ্য করান, তাহলে সেটা তার স্বাধীনতার খর্ব করার শামিল, বিশেষ করে মুসলমানদের ক্ষেত্রে। কারণ ইসলাম যেহেতু বাদ্যযন্ত্র যোগে কোনো গান বাদ্যকে অ্যালাউ করে না, কোনো গানকে অ্যালাউ করে না, বিধায় আপনি দেশাত্মবোধক গানের নামে, দেশপ্রেমের নামে আপনি আমাকে যদি এটা চাপিয়ে দেন, তাহলে এটা হবে আমার অধিকার লঙ্ঘন করা, আমার অধিকার খর্ব করা। সোজা কথা, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যেটাকে হারাম মনে করে সেই কাজ আপনি দেশের মানুষের উপরে চাপিয়ে দিতে পারেন না। হ্যাঁ, দেশের একটা স্লোগান থাকলো, একটা গীত থাকলো, সেটার কথা মনার ভিতরে যদি আপত্তিকর কোনো কিছু না থাকে, সেটা ভিন্ন বিষয়, অবশ্যই সেটা গ্রহণযোগ্য হতে পারে। এবার আসা যাক এই গানটা নিয়ে, যে আমাদের যে জাতীয় সঙ্গীত আছে আপনারা জানেন যে রবীন্দ্রনাথের লেখা এই গানটি বাংলাদেশের জন্মেরও আরও বহু আগে তিনি লিখেছেন। তো এই গীতটা মূলত বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয়নি। বাংলাদেশকে কেন্দ্র করে যেটা লেখা হয়নি সেটা কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে যাবে? এটা একটি বিষয়। আরেকটা বিষয় হলো, যেই গীতের মধ্যে কোথাও বাংলাদেশ শব্দটাই নেই, সে গীত কীভাবে এদেশের জাতীয় সঙ্গীত হতে পারে? বিধায় আমি তো মনে করি যে এই দাবিটা অযৌক্তিক না, যে আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা এটা সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবিগুলোর মধ্যে থেকে একটি। আরেকটা এখানে বিষয় হলো যে আপনারা জানেন যে হিন্দু ধর্মাবলম্বীরা তারা পূজনীয় বা দেবতা তুল্য এরকম কিছু মানুষ বা কোনো ব্যক্তি বা বস্তু থাকে, তাদের দৃষ্টিতে তারা সেগুলোকে মা বলে সম্বোধন করে। ইসলাম আমাদেরকে এরকম কোনো ধারণা দেয় না। মাতৃভূমির প্রতি ভালোবাসা এটা একটা স্বকীয় বিষয়, এটার জন্য মুসলমান হওয়া প্রয়োজন নাই, এটার জন্য মানুষ হওয়া যথেষ্ট। শুধু মানুষ কেন, অন্যান্য প্রাণীর মধ্যেও কি আছে? নিজের ভূমির প্রতি নিজের টান আছে। একটা কুকুর, একটা বিড়াল, একটা প্রাণীও দেখবেন যে সেই যে ভূমিতে থাকে, বসবাস করে, বা যে ভূমিতে তার জন্ম বেড়ে ওঠা, সেটার প্রতি তার সহজাত একটা টান আছে। সেখানে মানুষের মধ্যে তো অবশ্যই আছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় আসছেন, তাকে যখন কেবলা পরিবর্তন নির্দেশ করা হলো, তিনি যখন ফিলিস্তিনের দিকে নামাজ আদায় করছিলেন, তিনি বারবার করে মক্কার দিকে যেন কেবলা করে নামাজ পড়তে পারেন, নিজের মাতৃভূমির দিকে ফিরে যেন তার সালাত আদায় করতে পারেন, সেজন্য আল্লাহর কাছে বারবার করে বিভিন্নভাবে আর্গুমেন্ট পেশ করছিলেন। আল্লাহ তাআলা কোরআনে সেটা উল্লেখ করেছেন, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, হে রাসূল, অচিরে আপনাকে আপনার মনের মতো আপনি যে কেবলার প্রত্যাশা করছেন সেদিকে ফিরে সালাত আদায় করার নির্দেশ দান করবে। এখান থেকে বোঝা যায় মাতৃভূমির প্রতি সহজাত টান থাকা এটা একেবারে প্রাকৃতিক একটি বিষয়। বিধায় এটার জন্য কোনো জাল হাদিস বানানোর কোনো প্রয়োজন নাই, যে হব্বুল ওয়াতন মিনাল ঈমান, দেশপ্রেমের অঙ্গ, এরকম কোনো হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিজের মাতৃভূমিতে তার ভালোবাসা ছিল। সো একজন মানুষ হিসেবে আমাদের মধ্যে সেটা থাকবে, দায়িত্বশীলতা থাকবে, সেটাই স্বাভাবিক। আলাদা করে জাল হাদিস বানানোর প্রয়োজন না। যাই হোক, তো মাতৃভূমির প্রতি টান এক জিনিস, আর সেটাকে পূজা করা আরেক জিনিস। ইসলাম আমাকে এটাকে পূজনীয় করতে বলে নাই। বিধায় সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাসের সাথে যেমন যায় না, এই গীত বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয় নাই, এটা বাংলাকে কেন্দ্র করে লেখা হয়েছে, যেটা পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ মিলায়। অতএব এই জ্ঞান মূলত এই দেশের জন্য না, যার কারণে এই গীত বা স্লোগান বাংলাদেশের, এটা পরিবর্তন হওয়াটাই হলো যৌক্তিক। এটাকে যারা মনে করেন অপরিবর্তনীয় বা পরিবর্তনের দাবি তুললেই যারা মনে করেন যে বোধহয় সব গেল, তারা কি এটাকে কোরআন হাদিস মনে করেন নাকি, যে কোরআন হাদিস এটা পরিবর্তন করা যায় না, এটা তো পরিবর্তনযোগ্য। অতএব এটা পরিবর্তন করার দাবিটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অযৌক্তিক নয়। বন্যায় যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আপনাদের ফাউন্ডেশন থেকে কোনো বরাদ্দ আছে কিনা, যদি থাকে তাহলে কিভাবে আবেদন করব? আমরা আসুনা ফাউন্ডেশন থেকে 30 কোটি টাকা বরাদ্দ দিয়েছি যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায়, তাদের ঘর পুনর্নির্মাণ করার জন্য। কিন্তু মুশকিল হলো, যাদের ঘর আগে থেকে হয়তো একটু ভাঙা আছে, হালকা এমনি ভাঙা আছে, তারাও এই উসিলাতে চাচ্ছেন যে আমার ঘরটা তাহলে যদি হয়ে যায়। তো ফাউন্ডেশন আসলে আপনাকে পরিপূর্ণ ঘর রেডি করে দিবে, ব্যাপারটা সেরকম না। আমরা 2022-এর সিলেটের বন্যায় আলহামদুলিল্লাহ 1000 মানুষকে ঘর বানিয়ে দিয়েছি, একেবারে কমপ্লিট।
এবছর আমরা সেটা করব না, কারণ সেটা করতে গিয়ে 1 বছর পর্যন্ত এই প্রজেক্টটা চলমান রাখতে হয়, যেটা খুবই চ্যালেঞ্জিং। আমরা হয়তো কিছু টিম এবং কিছু টাকা পয়সা, কিছু জিনিসপত্র দিয়ে দিব, সেটাও আমরা ধাপে ধাপে দেব। প্রথম ধাপে কিছু দিব, আপনি কাজ করবেন, এরপরে আমরা সেটা দেখব, দেখার পর দ্বিতীয় ধাপে টাকা দিব, আবার কিছু কাজ দেখাবেন আপনি, তারপর আমরা টাকা দিব। আমরা টাকা দিব আর আপনি সেটা নিয়ে সুদে লাগাবেন। আপনি একসাথে 2-3টা সংস্থা থেকে টাকা নেবেন, এটা যেন নিতে না পারে কেউ, সেই জন্য আমরা আসলে ধাপে ধাপে সেটা দেব ইনশাআল্লাহ। এটার আবেদনের নিয়ম হলো, আমার পেজে একেবারে হোম পেজে, আমার পেজে একেবারে পিন পোস্ট করা আছে, ফাউন্ডেশনের পেজে আছে। যাদের ঘর বাড়ি ধ্বংস হয়েছে, নষ্ট হয়েছে বন্যায়, তারা ওই আবেদন করতে পারবেন সেখানে লিঙ্কে ক্লিক করে। নেট বুঝেন না, আবেদন করতে পারেন না, যে কোনো মানুষের সাহায্য নেন, একজন আরেকজনটা করে দিতে পারেন। 1 মিনিট লাগবে এটা আবেদন করতে। এরপরে আমরা নিয়ম অনুযায়ী সেখানে কাজ করব। অনেকেই নিজেদের এই সমস্ত কাজের জন্য বিভিন্ন ধর্ণা ধরেন, ভায়া ধরেন, মাধ্যম ধরেন। ভালো করে শুনে রাখেন, আমরা ফাউন্ডেশনে ভায়া বা মাধ্যমে কোনো কাজ করি না, আমাদের সব সিস্টেমে হয়। কে বলল না বলল এটাতে কিছু আসা যায় না। আবেদন কে করছে তাকে আমরা চিনি কি চিনি না, এটা ডাজ নট ম্যাটার। তার আবেদনটা যথার্থ কিনা এটা হলো গুরুত্বপূর্ণ। আমাদের 10,000 ভলান্টিয়ার গত 1 সপ্তাহে আমাদের কাছে নিবন্ধন করেছেন এই বন্যায় পুনর্বাসন কাজের জন্য, যারা এলাকায় গিয়ে বাড়ি বাড়ি গিয়ে তদারকি করবেন, তদন্ত করবেন, চেক করবেন, ভেরিফাই করবেন, এই কাজ করার জন্য 10,000 লোক আবেদন করেছে। এর মধ্যে 110টা টিম, যে টিমে প্রত্যেক টিমে 3 জন করে থাকবে, 2 জন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আরেকজন ব্যবসায়ী, এরকম। এবং সেটা আবার লটারি করে কম্বাইন করা হবে। কার সাথে কে পড়বে এটা কেউ টের পাবে না, এলাকায় গিয়ে হয়তো দেখা পড়বে যে কার সাথে কার পড়েছে। তো এইভাবে 3 জন করে টিম করে দেবো আমরা। তারা গিয়ে আপনাদের আবেদনগুলো মিলাবে যে আসলে আপনার ঘর কি বন্যায় ধ্বংস হয়েছে কি না, নাকি নিজে ভেঙে চুরে এখন সেটাকে বানানোর প্ল্যান প্রোগ্রাম করতেছেন। এগুলো সব তথ্য উপাত্ত তারা যাচাই বাছাই করে ওখান থেকে সুপারিশ করবে। তারপর আমরা ইনশাআল্লাহ সেখানে ফান্ড নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। বিধায় আপনি অনলাইনে আবেদন করলেই এটা পেতে পারেন। অনলাইনে আবেদন যে কেউ করতে পারে, সবার জন্য উন্মুক্ত। আসন্না ফাউন্ডেশনের কোনো সেবা আমরা আলাদাভাবে বিশেষ কোনো ব্যক্তির জন্য করি না। এটা যখন করি সবাইকে ঘোষণা দিয়ে করি। আপনি আলাদাভাবে আসলে আমাদের কাছে কোনো লাভ নাই। অনেকে এসে বলে ভাই আমাকে পার্সোনালি কিছু করেন। পার্সোনালি আমরা কিছু করি না, কারণ পার্সোনালি আপনার জন্য করলে আরেকজন কী দোষ করেছে, তখন তার জন্য তো আমার করতে হবে। ওপেন ফর অল, সবাই আবেদন করতে পারবেন। সিগারেট খাওয়া কি ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ? এর কোনো শাস্তি আছে কিনা? ভাই, ধূমপান করা ইসলামে নিষিদ্ধ, এ ব্যাপারে কোনো আলেমের কোনো ভিন্ন মত নাই। অনেক ওলামা ইকরাম মাকরুহ তাহরিমি বলেছেন, যেমন হানাফি মাযহাবের ওলামা ইকরাম মাকরুহ তাহরিমি বলেন। তবে সৌদি আরবের ওলামা ইকরাম এটাকে হারাম বলেছেন, নিষিদ্ধ, এবং এটা গুনাহ, নাজায়েজ, এ ব্যাপারে কারোর কোনো ভিন্ন মত নেই। কেন? প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। ধূমপান করলে আমাদের উপকার হয় না ক্ষতি হয়? ক্ষতি হয়। উপকার হয় না বললেই চলে, পেট ভরে না, অন্যান্য কিছু না। আপনি বলবেন যে আমার ঘুমের লাই কাটে, অথবা এনার্জি আসে, বা অন্যান্য কিছু আসে, এরকম যদি বলেন, তো আল্লাহ তাআলা বলেছেন যে আল খামরু ওয়াল মাইসিরু, মদ এবং জুয়া, এগুলো সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, এগুলো লাভের চাইতে ক্ষতি বেশি। লাভ আপনি একটু ঘুমাচ্ছেন, ভালো লাগলো, কিন্তু ক্ষতি হবে তার চাইতে বেশি। তো যে জিনিসটা খেলে পরিষ্কার ক্ষতি হবে, আপনার সুস্পষ্ট ক্ষতি সাধন হবে, জেনে শুনে সেরকম ক্ষতিকর জিনিস খাওয়া, যেটা আপনার স্বাস্থ্যকে ধ্বংস করবে, আপনাকে বিপদের দিকে ঠেলে দিবে, মৃত্যুর দিকে ঠেলে দিবে, ক্যান্সারের কারণ, সবচেয়ে বেশি ক্যান্সারের কারণ হয় এই ধূমপান। তো সেই জিনিসটা সেবন করা ইসলামে জায়েজ নাই, না জায়েজ, এটা একটা বিষয়। দ্বিতীয়ত, এটা যেহেতু আমাদের পেট ভরে না, আমাদের তৃষ্ণা নিবারণ করে না, এরপর আমরা টাকা দিয়ে যদি এটা খাই, তাহলে সেটা অপচয় হয়। কারণ এটা অনর্থক, অহেতুক একটা জিনিস। এটা যেটুকু আপনার ফুর্তি বা যেটুকু আপনার ভালো লাগা বা তথাকথিত এনার্জির জন্য করেন, তার চাইতে ক্ষতি অনেক বেশি। ধূমপান করার ফলে আপনার মুখে যে দুর্গন্ধ সৃষ্টি হয়, আল্লাহর জমিনে কোনো হালাল খাবার খেলে মানুষের মুখে এরকম দুর্গন্ধ হয় না। এরকম বাজে গন্ধ, এরকম নোংরা গন্ধ, এর গন্ধটাই বলে দেয় এটা কি শরীয়তে হালাল নাকি হারাম। কথা বুঝে আসছে? বিধায় যাদের এই বদভ্যাস আছে, তাদের সদিচ্ছাই যথেষ্ট এখান থেকে সরে আসার জন্য। মানুষ পারে না এমন কিছু নাই। অনেকে বলে ভাই আমি বহু চেষ্টা করছি, পারি না। তাই আমি বলি পারেন না মানে, আপনি পারবেন। আপনার সাথে আপনার 14 গোষ্ঠীতে যত ধূমপাই আছে সবাই পারবে একসাথে ইনশাআল্লাহ। কখন পারবেন? যখন ঠেলায় পড়বেন তখন আপনি পারবেন। আপনাকে জেল নিয়ে যদি বেঁধে রেখে দেওয়া হয়, আপনি পারবেন, দেখবেন সাথে আরও কত কিছু করবেন। আমরা যারা মনে করি যে আমরা পারি না, তাদের আসলে সদিচ্ছার কি আছে?
অভাব বা ঘাটতি আছে। যদি আপনি সিরিয়াসনেস থাকে তাহলে পারবেন না এমন কিছু নাই। মানুষ অভ্যাস ছাড়তে পারে না। আপনি কি মরে যাবেন? তো এরকম করে বিষয়ে আপনি মরে যাবেন, একটু কষ্ট হবে। এইটু কষ্ট করা, নিজের বিরুদ্ধে সংগ্রাম করা, নিজেকে নিয়ন্ত্রণ করার মতো শক্তি সামর্থ্য যার নাই, এরকম একজন ঢিলা মানুষ যার আত্মনিয়ন্ত্রণ নাই, নিজেকে কন্ট্রোল করতে পারে না, ডায়রিয়া রোগের মতো ঢিলা ডাইরেক্ট হয়ে গেছে, যে তার মনে চায় আর সে ওখানে কাইত হয়ে যায়, সে কিছু করতে পারে না, নিজেকে নিজে ধরে রাখতে পারে না, এরকম ঢিলা মানুষ আল্লাহর কাছে জান্নাতের এক্সপেক্ট করে কিভাবে সে জান্নাতের প্রত্যাশা কোন মুখে করবে? এই জন্য সৎ সাহস দরকার। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। এই জন্য বদ অভ্যাস আছে।